أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, গতদিন আমি বীরে মাওনার যে ৭০ জন সাহাবী নির্মমভাবে শহীদ হয়েছিল সেটার সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বীরে মাওনা থেকে ৭০ জন সাহাবীর মধ্যে একজন সাহাবী আমর ইবনে জুমাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার সাহাবী ছিলেন। মক্কার সাহাবী থাকার কারণে ওনাকে তারা মারতে সাহস পাননি, কারণ উনি যেই গোত্রের সাহাবী ছিলেন, যেই গোত্রের ছিলেন, ওই গোত্রের সাথে নাজরানাবাসীদের মধ্যে একটা শান্তি চুক্তি ছিল, নজবাসী। তো বিধায় ওনারা মুক্তি করে দিয়েছিলেন। উনি ওনার সাথী সঙ্গীদেরকে হারিয়েছিলেন। অত্যন্ত ব্যথিত মনে উনি মদিনার দিকে ব্যাক করতেছিলেন। মদিনার খুব কাছাকাছি এসে উনি রাত্রি যাপন করার সময় ওনার সাথে আরো দুইজন ওনার ওখানে রাত্রি যাপন করেন। পরিচয় জানতে পারলেন যে ওই দুইজন নজবাসীর লোক, মদিনা এসেছিল, নজবাসীতে ব্যাক করতেছে। তো যেহেতু নজবাসীরাই ওনার সাথীদেরকে মেরেছিল, এই রাগ ওনার ভিতর ছিল, ব্যথিত মন ছিল, তাই রাতের কোনো একটা সময় উনি তাদেরকে হত্যা করেন। এখন নজবাসীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মদিনাবাসীদের একটা শান্তি চুক্তি ছিল যে মদিনায় যারা কোনো নজবাসীর লোকরা থাকলে তাদের নিরাপত্তার দায় ভার মদিনাবাসীদের। সেই হিসেবে তাদের কাছে একটা শান্তি চুক্তির চিঠিও ছিল। এখন যেহেতু জুমাইরি রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করে ফেললেন ব্যথিত মনে, এখন চুক্তি অনুযায়ী এই দুইজন হত্যার যে ব্লাড মানি এটা দিতে হবে। তো ব্লাড মানি হিসেবে হত্যার ১০০ উট এর বিধান, একজনের জন্য, দুইজনের জন্য ২০০ উট অথবা ১০০ গরু কিংবা ২০০০ দুম্বা অথবা ছাগল। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখন ব্লাড মানিটা আদায় করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যারা বসবাসকারী তাদের সবারই গোত্র থেকেই এটার কালেকশনটা উঠানো হবে। এই কালেকশনের নিয়তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনু নজির দুর্গে প্রবেশ করেন, কারণ মদিনাবাসীদের সাথে ইহুদিরাও বসবাস করত, তো ইহুদিদেরও এখানে বা মদিনা চুক্তি ছিল, সেখানে তারাও এখানে শরিক হবে এইসব কাজে। সেই হিসেবে একটা চুক্তি অনুযায়ী তারাও দিতে বাধ্য। এখন উনি যখন দুর্গে প্রবেশ করলেন, তখন গোত্রের লোকেরা ওনাদের ভাগে যে হিসাবটা এসেছে, এই হিসাবটা দেওয়ার কথা নিয়ে ওনারা যখন ভিতরে গেলেন যে আমরা আনতেছি বা আমাদের ভাগে যে পাটটা আছে এটা আমরা এনে দিচ্ছি, আপনি বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। তখন তারা ভিতরে গিয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত হলো যে এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করি। তখন তাদের মধ্য থেকে দুষ্ট একজন ইহুদি, যার নাম আমর ইবনে জাহাশ, এই ইহুদি একটা আইডিয়া দিল যে উনি যেখানে বসে আছেন, আমরা ওই পর্যায়ে যদি আমরা দুর্গের উপরে উঠে একটা পাথর ফেলে দিই ওনার মাথার উপরে, তাহলে কিন্তু উনি শাহাদাত হবেন। তো এই আইডিয়া অনুযায়ী তারা কালেকশনের টাকা আনতে গিয়ে তারা দুর্গের উপরে ওঠেন, পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ফালাবে সেই পাথর। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এবং সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি কোনো প্রকার আলোচনা ছাড়াই, সাহাবীদের আরো তো অনেক সাহাবী ছিল ওনার সাথে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, অন্যান্য অনেক সাহাবী ছিলেন, মদিনার আনসার সাহাবীরা ছিলেন। তো আপনি কোন প্রকার কারোর সাথে আলোচনা না করে সোজা দুর্গ থেকে বের হয়ে যান, কারণ এই মুহূর্তে তারা একটা পাথর আপনাকে নিক্ষেপ করার জন্য
একটা আইডিয়া করেছে এবং তারা পাথর নিক্ষেপ করার জন্য উপরে উঠেছে। এই মুহূর্তে আপনি খুব দ্রুত এক্ষুনি বের হয়ে যান, কারোর সাথে কথা না বলে। সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো সাহাবীদের সাথে কথা না বলেই সোজা, তখন উনি দ্রুত সেখান থেকে বের হয়ে গেলেন। সাহাবীরা খুঁজতে লাগলেন, হুজুর কোথায় গেল, কোথায় গেল হুজুর? খুঁজতে খুঁজতে সাহাবীরাও বের হয়ে আসলেন। বের হয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি হঠাৎ বের হয়ে আসলেন কিছু না বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন যে এরা আমাকে পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, উপর থেকে পাথর মারার জন্য, যেটা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, এই জন্য আমি বের হয়ে গিয়েছি। তো এইটা ঘটনাগুলো যখন ফাঁস হয়ে গেল, তখন সবাই অত্যন্ত রাগান্বিত এই দুর্গের উপরে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পরামর্শক্রমে এই সিদ্ধান্ত হলো যে তারা যেন মদিনা ত্যাগ করে। 10 দিনের মধ্যে একটা টাইমও দিয়ে দিয়েছে, 10 দিনের মধ্যে তারা যেন মদিনা শহর থেকে বের হয়ে যায় স্বেচ্ছায়। এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী সাহাবী, উনি নিয়ে তাদেরকে হ্যান্ড ওভার করেন। এই চিঠিটা তারা পাওয়ার পরে তারা প্রথমে একটু মানে তাদের কর্মকাণ্ডের কারণে মুসলমানদেরকে ভয় পাচ্ছিল, বিধায় তারা স্বেচ্ছায় মদিনা ত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েই ছিল। কিন্তু সেখানে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, উনি তাদেরকে উনি উনি আসলে ওনাদের একজন বন্ধু ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই, উনি বনু নজির দুর্গের লোকদের সাথে খুব ওঠা বসা করতেন অনেক আগে থেকেই। তো উনি ওনাদেরকে আশ্বস্ত করলেন যে তারা যাতে কোনোভাবেই দুর্গ ত্যাগ না করে এবং সে নিজে তাদেরকে মানে হেল্প করবে, এখান থেকে না যাওয়ার জন্য যা যা করার সে করবে। ইভেন সেও আশ্বস্ত করলো যে তার কাছে বা তার হাতে 2000 সৈন্য আছে, যদি প্রয়োজন হয় এই 2000 সৈন্য দিয়ে সে তাদেরকে সাহায্য করবে এবং মুসলমানদের সাথে তারা যুদ্ধ করে হলো এই দুর্গ তারা ছাড়বে না। এই ধরনের যখন আশ্বস্ত করলো আব্দুল ইবনে উবাই, তখন তাদের মনোবল বেড়ে গেল এবং তারা তাদের মন পরিবর্তন করে ফেললো এবং সিদ্ধান্ত দিল যে তারা দুর্গ ত্যাগ করবেন না, প্রয়োজন হলে তারা মুসলমানের সাথে লড়বে। তো এইভাবে একটা মানে ভিতরে তারা একটা চুক্তি করলো আব্দুল ইবনে উবাইয়ের সাথে। আরো অন্যান্য বিভিন্নভাবে সে তাদেরকে সাহস দেওয়ার জন্য আরো অনেক কথা বলেছিল। বললো যে তার কাছে গুদমান একজন খুব বীর সেনা, কাফেরদের সেনা আর কি ছিল, সে ছিল গুদমান নাম। তাকেও সে ইনভাইট করবে, এখানে সেও আসবে এবং তাদেরকে সাহায্য করবে। তেমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার সাহাবীদেরকে নিয়ে আবার পরামর্শ করলেন যে কি করা যায়, যেহেতু তারা এই সিদ্ধান্ত জানালো আমাদের চিঠির, হ্যাঁ আমাদের ত্যাগ, তাদেরকে বের করে দেওয়ার যে একটা সিদ্ধান্ত চিঠি দেওয়া হয়েছিল, এই চিঠির সিদ্ধান্ত এই বলে তারা বললো যে তারা যাবে না। তখন সবাই একই সিদ্ধান্ত নিল যে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো বা যুদ্ধ করবো। এই অবস্থায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনাল সিদ্ধান্তে উপনীত হলেন এবং উনি মদিনা থেকে ওনার সাহাবীদেরকে নিয়ে দুর্গকে ঘেরাও করলেন, বনু নজিরের দুর্গকে ঘেরাও করলেন। বনু নজিরের দুর্গ ঘেরাও করার সময় যেহেতু মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর ছিলেন, তো অস্থায়ী গভর্নর হিসেবে উনি আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে অস্থায়ী গভর্নর হিসেবে উনি দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন বনু নজিরের দুর্গ ঘেরাও করলো, তখন ইহুদিদের নেতারা বলতে লাগলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো বিপদের উপরে বিপদ। এর আগে আপনারা আমাদের গোত্রের নেতা, কাব ইবনে আশরাফ তাকে হত্যা করলেন, এখন আবার আমাদেরকে ঘেরাও করলেন, আমাদেরকে মদিনা থেকে বের করে যেতে বলতেছেন।
আমার আমাদের এত বিপদ, আপনারা কেন এমন করতেছেন, ইত্যাদি ইত্যাদি বলা শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এতটুকুই বললেন যে, যা কিছু হচ্ছে বা হইতেছে সবই তোমাদের খারাপ কাজের ফল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা দীর্ঘদিন দুর্গকে অবরুদ্ধ করে রাখলেন। ফলে তারা উম দুর্গ থেকে বের হতে পারছিল না, বা বাহির থেকে ওখানে ঢুকতে পারতেছিল না। তো অনেকদিন যখন এভাবে দুর্গ অবরুদ্ধ করা হলো, ওই অবস্থায় তারা যে একটা সাহায্যের আশ্বাস পেয়েছিল, সেরকম কোনো সাহায্য তারা পায়নি। এখন যেহেতু তাদের দুর্গ অ্যাটাক করার জন্য যে সম্মিলিত বাহিনী, এই বাহিনী ঢোকার কোনো রাস্তা নাই। মানে অনেকজন যখন একটা রাস্তায় অ্যাটাক করতে হয়, একটা জায়গায় অ্যাটাক করার জন্য সম্মিলিতভাবে অ্যাটাক করতে হয়। তো ওখানে এত ঘন খেজুর বাগান ছিল যে উট বা ঘোড়া চালানোর মতন ওরকম প্রশস্ত কোনো রাস্তা ছিল না। অর্থাৎ ছোট ছোট চিকন চিকন রাস্তা অতিক্রম করে এই দুর্গে প্রবেশ করতে হয়, খেজুর বাগানের রাস্তা পার হয়ে। তো এখন যেহেতু সিদ্ধান্ত হলো যে অ্যাটাক করা হবে, তো এখন রাস্তা তো করতে হবে আগে। দ্যাটস ওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন যে খেজুর গাছগুলো কেটে ফেলা। তখন সাহাবীরা খেজুর গাছগুলো কাটা শুরু করলেন। কাটতে কাটতে এরকম ধীরে ধীরে তারা অগ্রসর হলেন। তো ধীরে ধীরে এভাবে অগ্রসর হচ্ছিলেন, তখন তারা একটা বিষয়ে তারা সন্ধি করতে চেয়েছিল মুসলমানদের সাথে। তাদের নেতা কোন একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, মানে তারা একটা প্ল্যান করতেছিল তখন যে কিভাবে ওনাদেরকে থামানো যায়, মানে মুসলমানদের কিভাবে থামানো যায় এই বাধা বা এই সব যুদ্ধ থেকে। মুসলমানের সাথে তারা যুদ্ধে জড়িত হতে চাচ্ছিলেন, কারণ জানে যে মুসলমানের সাথে যুদ্ধ করে তারা পারবে না। তো বিধায় তারা একটা মানে একটা ফন্দি বা একটা ট্রিক্স করলো যে, আমরা একটা কাজ করি, আমাদের পক্ষে ৩০ জন আর ওনাদের পক্ষে ৩০ জন আমরা বিশেষ একটা স্থানে এক হই, এবং সেখানে ওনাদের নবী আমাদেরকে কথা বলবে, কোরআন থেকে ওনারা যদি কথা বলেন, উনি কথা বলবেন, আমরা যদি ওনার কথা শুনে আশ্বস্ত হই, তাহলে আমরা সবাই মুসলমান হবো, ইসলাম গ্রহণ করবো। এই ধরনের একটা ওনারা প্ল্যান করলো। কিন্তু তাদের ভিতরে বিষয় ছিল যে, তারা যখন এরকম একটা জায়গায় এরকম রাসূল সাল্লাল্লাহু মিলিত হবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। তারপর আবার তারা এও চিন্তা করলো যে, ৩০ জন যদি মুসলমান থাকে ওনার সাথে, তো ৩০ জন তো ওনারা বাধা দেবে। ওই ৩০ জনের উপস্থিতিতে ওনাকে মারা খুব কঠিন হবে। তাই ওনারা আবার পরিবর্তন করে ৩০ জনের জায়গায় ৩ জন করলেন। অর্থাৎ ৩ জন মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো ২ জন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ৩ জন। আর এনাদের ৩ জন থাকবেন যারা খুব বড় মাপের ইহুদি আলেম হবেন আরকি। এনারা যদি এক হয়ে ওনাদের কথা শুনবে, শোনার পরে একটা ভালো ফয়সালা তারা আসবে। এরকম কিছু একটা প্ল্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে, আমরা একটা জায়গায় মিলিত হবো, সেখানে আপনার কথা শুনবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথা অনুযায়ী উনি অনেকটা পজিটিভই বলেছিলেন যে, হ্যাঁ ঠিক আছে, আমরা এক জায়গায় মিলিত হই আমাদের দুর্গে, কোনো একটা জায়গায় দুর্গের ভেতরে। তো ওই সময় তারা একটা ভেতরের একটা তাদের একটা প্ল্যান ছিল যে, তাদের যে ইহুদি আলেম, এদের মধ্যে তারা খুব গোপনে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকবেন আরকি, এবং ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হত্যা করবেন। এরকম একটা ষড়যন্ত্র তারা করলো। তখন এই বনু নজির গোত্রের মধ্যে এক মহিলা ছিল। উনি ওই কোনো এক ইহুদির স্ত্রী, কিন্তু ওনার ওনার ভাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, অর্থাৎ আনসার সাহাবী। তো উনি ওনাদের এই যে গোপন যে তথ্য, মানে ষড়যন্ত্র, উনি এটা জানতে পারেন। উনি জানার পরে সাথে সাথে উনি এই খবরটা কোনো একজন বিশ্বস্ত মাধ্যমে ওনার এই খবরটা ওনার ভাইকে কোথাও পাঠান, যাতে ভাই গিয়ে দ্রুত বলে যে উনি যেন না আসে, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো ২ জন ৩ জন ওনারা যাতে না আসে, ওনারা এই প্ল্যানটা করেছে। এই তথ্যগুলো দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানানো হলো, তখন আরকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুর্গে প্রবেশ করলেন না। এরপরে যথাক্রমে গাছ কেটে কেটে তাদেরকে আক্রমণ করার জন্য
মুসলমানরা এগিয়ে যাচ্ছিল। তো মুসলমানরা এইভাবে একের পর এক তাদের সমস্ত বাগানের গাছগুলো কেটে কেটে রাস্তা করে, একটু প্রশস্ত রাস্তা করে দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, আর তারা তো একের পর এক বিশ্বাসঘাতকতা করেই যাচ্ছিল এই বনু নজির গোত্রের লোকেরা। হ্যাঁ, একের পর এক বিশ্বাসঘাতকতা বা মানে কি বলবো, ষড়যন্ত্র, কুমন্ত্রণা, মানে সবকিছু করতেছিল মুসলমানের বিপক্ষে। এরপরও তখন সাহাবীরা যখন এভাবে ফলের বা গাছগুলো কাটতেছিলেন, তখন ইহুদি আলেমরা বলল, আপনারা মুসলমান, আপনাদের ধর্ম বলতেছেন যে খুব শান্তির ধর্ম, আপনাদের এই শান্তির ধর্মে কোথাও লেখা আছে যে এরকম ফলের গাছ কেটে ফেলা? এইভাবে আর কি বিভ্রান্ত করার জন্য সাহাবীদেরকে ইহুদি আলেমরা বলতেছিল আর কি। তখন সাহাবীরা কিছুটা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছিল, আর ভাবতেছিল যে আসলে ফলের গাছগুলো, এত সুন্দর ফলের গাছগুলো কাটতেছি, এটা আসলে ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, মানে এরকম একটা ইয়ের মধ্যে, মানে মানসিক যে একটা জোর, সেই জোরটা মানে কিছুটা হলো ওনাদের ওই ইহুদি আলেমদের কথা শুনে কমে গিয়েছিল। তখন আল্লাহ পাক সূরা হাশরের ৫ নম্বর আয়াতেই, যে গাছগুলো কাটছো আর যে গাছগুলো বেঁচে রেখেছো, সবই তোমরা আল্লাহর হুকুমে, সবই তোমার আল্লাহর হুকুমে কাটছো বা আল্লাহর হুকুমে হয়েছে, তোমরা কোনো ভুল এখানে করো নাই। মানে অনেকটা এই ধরনের ৫ নম্বর আয়াতটা আপনারা পড়ে নিয়েন, সূরা হাশরের ৫ নম্বর আয়াতের অর্থটা অনুকূলে। ওই আয়াতটা এই এই ঘটনাকে কেন্দ্র করেই ওই আয়াতটা এখানে নাযিল হয়েছিল আর কি। ইভেন ৫ নম্বর আয়াতের আগের যে আয়াতগুলো, তাদেরকে যে মানে ইহুদি আলেম বা ইহুদিদেরকে যে আল্লাহ বিতাড়িত করছে, হ্যাঁ, এবং সেই ইয়েগুলো, দুর্গগুলো যে তারা ধ্বংস করতেছিল, ইহুদিরাই ধ্বংস করতেছিল, মুসলমানরাও তাদের গাছ কেটে কেটে এগিয়ে যাচ্ছিল, এই কথাগুলো কিন্তু ওই ৫ নম্বর আয়াতের আগে যে হাশরের আয়াতগুলো আছে সেখানে আপনারা পাবেন আর কি। ওই এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতগুলো আল্লাহ তাআলা ওখানে নাজিল করেছিলেন। ওই সময় যখন মুসলমানরা গাছ কাটতেছিল, তখন ইহুদিরা তাদের নিজের দুর্গ নিজেরাই ভাঙতেছিল। মানে এরা অত্যন্ত আহ, একটা হিংসুক জাতি আর কি। মানে মুসলমানদের একটা মানে মুসলমানদের ভালো তারা কিছু পছন্দ করতো না। কারণ তারা বুঝতেছিল যে কিছুক্ষণের মধ্যে তারা অ্যাটাক করে আমাদের দুর্গটা দখল করবে। আর এত সুন্দর দুর্গ ওদেরকে আমরা দিয়ে যাব, আমরাও খাওয়াতে পারবো না, ওদেরকে খাইতে দেবো না। এই সব মানে চিন্তা করেই এই ইহুদিরা নিজের দুর্গ নিজেরাই তখন ভাঙতেছিল। মানে একটা হিংসা, মুসলমানদের প্রতি হিংসা, তাদের হিংসা তো এখনো চলতেছে মুসলমানদের প্রতি। হম, এরা কখনো মুসলমানদের ভালো কিছু আশা করে না, ভালো কিছু দেখলে এদের কাজ হবে। তো নিজেদের দুর্গ নিজেরা ভাঙতেছিল, এদিকে মুসলমানরা তাদের বাগানগুলো কেটে 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 রাস্তা করে তাদের দুর্গ দিকে অগ্রসর হচ্ছিলেন। এইভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাহিনী নিয়ে দুর্গকে অ্যাটাক করেন এবং দুর্গ দখল করেন। এভাবে বনী নজর গোত্র মদিনায় পতন ঘটে, এবং বনী নজর গোত্রের সমস্ত লোকদেরকে দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো আর কি, যে তারা এখান থেকে চলে যাবে সোজা সিরিয়া, কোনো প্রকার অস্ত্র ছাড়া, কোনো প্রকার সহায় সম্পত্তি ছাড়া। মানে একটা উটের মধ্যে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, এই এতটুকু শুধু তারা একটা উটে তারা ক্যারি করতে পারবে, এর চেয়ে বেশি তারা এখান থেকে কিছু তারা নিতে পারবে না। হুম, এই ফয়সালা অনুযায়ী তারা সেখান থেকে বিতাড়িত হলো। অর্থাৎ মদিনায় ইহুদিদের ৩টা দুর্গ ছিল, ৩টা গোত্র ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজা। তাহলে বনু নজির দুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের দখল হয়ে গেল, তাদের বাগানগুলো দখল হয়ে গেল। ওনাদেরকে আল্লাহ দিয়ে দিল আর কি, আল্লাহ পাক দিয়ে দিল, মুমিনদেরকে আল্লাহ পাক দিয়ে দিল ইহুদিদের কাছ থেকে নিয়ে। এর আগে মদিনার ভিতরে বনু কাইনুকা গোত্রকে মুসলমানদেরকে আল্লাহ দিয়ে দেন আর কি, তাদেরকেও বিতাড়িত করা হয়। এখন লাস্ট যে দুর্গ সেটা হচ্ছে বনু কুরাইজা গোত্র। হ্যাঁ, এদেরকেও আল্লাহ তাআলা বিতাড়িত করেন খন্দকের যুদ্ধের পরে।
আজকে কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এরপরে আমরা আরেকদিন বনু কুরাইজাকে কিভাবে আল্লাহ পাক বিতাড়িত করে এবং তাদের সহায় সম্পদের দুর্গগুলো কিভাবে মুসলমানদেরকে আল্লাহ পাক হ্যান্ড ওভার করে দেন, মুমিনদেরকে দিয়ে দেন, আমরা সেই আলোচনা ইনশাল্লাহ করব। আসলে এদের দুর্গগুলো, এরা ছিল মদিনা অনেক ধনী, মানে মদিনায় যে 3টা দুর্গ ছিল, এদের দুর্গগুলো অত্যন্ত সুসজ্জিত, অত্যন্ত বড় এবং প্রচুর এদের বাগান ছিল, খেজুরের বাগান ছিল। হ্যাঁ, বিশাল সম্পত্তির মালিক ছিল এরা ওই সময়। এদের স্বর্ণের দোকান ছিল, আহ, মানে বিভিন্ন প্রকার গালামালের দোকান ছিল, বড় বড় ব্যবসায়ী ছিল এরা। এগুলো সবকিছু আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দেন আর কি, তাদের খারাপ কর্মের কারণে আর কি। তো খারাপ কর্মের কারণে আহ, সেটার ফলাফল যে ভালো হয় না, এগুলো কিন্তু আমরা অতীতের হিস্ট্রি যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কোরআনে যে ওয়াকিয়া বা ঘটনাগুলো রেখেছে, এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের মানে শেখার জন্য রেখেছে। এগুলো আমাদের জন্য একটা উপদেশ, যে খারাপ কাজ করলে তার ফলটা কি হয়। বর্তমানেও যারা খারাপ কাজ করতেছে বা করবে এরকম প্ল্যানে আগাচ্ছে, আল্লাহ পাক এই কোরআনের অনুযায়ী তো চলবে কিয়ামত পর্যন্ত। কোরআনের যে কথাগুলো, এটা শুধু ওই জামানার মুসলমান বা ওই জামানার ইহুদিদের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আমরা আসবো তাদের সবার জন্য একই রকম ফয়সালা। আল্লাহ তাআলার একই রকম কথা, একই রকম উপদেশ। এখনো যারা এই খারাপ কাজ করার চিন্তা ভাবনা করতেছে বা মুসলমানের বিরুদ্ধে যে মানে খারাপ কাজ করতেছে, এর ফলাফল কিন্তু ভালো হবে না। আমরা যদি ইতিহাস ঘাঁটি, পিছনের দিকে যাই, কেউ বাঁচতে পারে না আল্লাহর গজব থেকে। আর আল্লাহ যখন ধরেন, তখন কোনো মানে ক্ষমতা বা কোনো শক্তি সেখানে আর খাটবে না। যে যত বড়াই করুক, বড় বড় অস্ত্রের বড়াই করুক, বড় বড় শক্তির বড়াই করুক, বড় বড় তাদের যে একটা বন্ড, হ্যাঁ, প্রত্যেকটা মানে একটা বন্ড তৈরি হয়ে গেছে এখন বর্তমানে। একজন অ্যাটাক করলে আরেকজন ওর সাথে অ্যাড হয়ে যায়, এগুলো কোনো কিছুই ওই দিন আর খাটবে না। তা আলহামদুলিল্লাহ আমরা এই এই ঘটনা থেকে অনেক কিছু আশা করি। আমরা কিছু চিন্তা করলে আমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবো, পারতেছি আর কি। এগুলো আসলে চিন্তার বিষয়। আমাদেরও সামনে ভালো কাজ করে যেতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না আর কি। হ্যাঁ, জুলুম করলে এর ফলাফল ভালো হবে না। তো আজকে মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন, অন্য যে কোনো সময় আপনাদের সাথে আবার আমি অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। আজ এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।